কথা হইলো তার এই পরিণতির কথা চাই নাও, তোমরা কি মায়াটাকে একটু ফিরিয়ে নিতে পারো না বড় বৌমা? আচ্ছা কত, আর যদি তোমার মায়ার এই প্রকার ঘটনা ঘটত তুমি কি করতে গো? দেখুন সোনা জেঠি, আমার মেয়েও নেই, তাই এই প্রশ্নগুলো ওঠে না। আমার ছেলে আছে, আর আমার ছেলে আমাদের সকলের চোখের মনি। তার জীবনটাও তো আমরা নষ্ট হতে দিতে পারি না। আপনারা গায়ে থাকেন, গায়ের লোকেদের বোঝান না যাতে ওকে মন্দিরে না রাখে। আমরা এখান থেকে কি করব বলুন তো? আমরা তো এখান থেকে অত দূর গায়ে গিয়ে আপনাদের গায়ের লোকেদের সঙ্গে ঝগড়া করতে পারি না। তা তো ঠিকই, তোমাদের কি দায়? তবে তোমাদের বাড়ির বউ তো, তাই কথাগুলো তোমাকে জানিয়ে দিলাম। দাদু ভাইয়ের সঙ্গে একটু কথা কইলে ভালো হইতো আর কি। আবিরের এখন মরার সময় নেই, ওর কলেজে এখন পরীক্ষা চলছে, ও কলেজ পড়াশুনো এসব নিয়েই থাকে। ওকে এসবের মধ্যে জড়াবেন না। হ্যাঁ, আর দেখুন শালুক যখন মন্দিরে থাকবে ঠিক করেছে, আমার তো মনে হয় এটা ভালোই সিদ্ধান্ত। তাই নাকি? হ্যাঁ, তা না হলে দেখুন না, আমরা যদি ওকে মেনেও নিতাম, দিন বাদে যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে আমার ছেলে মেনে নিতে পারতো? এখন অল্প বয়স, ঝোঁকের মাথায় অনেক কথা বলে দেয়, কিন্তু যখন বয়স বাড়বে, আমার মনে হয় সবকিছু জানার পর, বোঝার পর, এতগুলো লোক মিলে ওর বউকে... থাক থাক থাক, আর শুনতে চাই না গো, আর শুনতে চাই না বড় বউ। তোমার যে কথা আমার জানার প্রয়োজন ছিল আমি জানি না ফেলছি। আবির যখন অগ্নি সাক্ষী করে মায়েরারে বিয়ে করছে, তখন তার বউর এই খবরটা জানা দরকার ছিল, তাই খবরটা দিলাম। তুমি শুধু দয়া করে আবিরকে খবরটা দিয়ে দিও। আর রাঙা বউর পূজা হয়ে গেলে কইও আমাকে যেন একটা ফোন করে। ছাই জানাবো, তোমরা ওই আনন্দেই থাকো। হ্যাঁ বলে দেবো, বলে দেবো, এখন রাখছি। হ্যালো, ঘটনাটা কবে হচ্ছে? আমি তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করতেছি, তোমরা মায়াটারে ঘরে ফিরে না। ওর জীবনে যে ঘটনা ঘটছে বলে তোমরা ভাবতেছো, তা ঘটে নাই। আমি কইতাছি ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই। শোনো বড় বৌমা, কালকেই হয়তো ওর এই মন্দিরে লয়ে যাব। একবার যদি মন্দিরে যায়, আর সে কোনোদিন সংসারে ফিরে আসতে পারবো না। তা না হলে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে আমার কি লাভ? এসব কি কথা দিদি ভাই? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। আমাদের ছেলেটা ছটফট করে মরছে ওখানে যাবে বলে, আর আর ওর সম্পর্কে এই সমস্ত কথা বলেছেন উনি। কিছু মনে করবেন না মা, আপনার সোনাদির ওপর এরপর কিন্তু আমাদের আর কোনো শ্রদ্ধা থাকবে না। সোনাজেরি যদি বলেই থাকেন, তাহলে নিশ্চয়ই খুব আঘাত পেয়েই বলেছেন। এমন কথা বলার মানুষ তো উনি নন। আমারও তাই মনে হয়। এবার বিচার তোমাদের, যদি যায় যাবে। কি হয়েছে মা? আমি তো কোনো কথাই বলতে চাই না, আমি তখন তোমার চক্ষুশুল না। যদি কোনো কথা বলি, উল্টে যে তুমি আমাকে অপমান করবে না, তার কি গ্যারান্টি আছে? আমি জানতে চাই কি হয়েছে। আর শালুকের কোনো খবর পেয়েছো? বড় বৌমা বলছে সোনা দিদি নাকি ফোন করেছিল, ফোন করে নানা কথা বলেছে। কি নানা কথা? উনি বলেছেন যে তোমার মতো একজন ছেলের সঙ্গে তার নাতনির বিয়ে দিয়ে ওনারা খুব ভুল করেছেন। তিনি এই বিয়েটা স্বীকার করেন।
তুমি যদি এর পরেও ওখানে যাও তাহলে তোমাকে নাকি খুব বড় বিপদে পড়তে হবে। কিসের বিপদ? তুমি বুঝতে পারছো না আবির? গায়ে লোকজন দিয়ে তোমাকে মারধর করাবেন। এই ব্যাপার? আমি আমার বিয়ে করা বউকে তার বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে যাব, আর তাতে যদি গ্রামের লোকেরা ইন্টারফেয়ার করে তাহলে তো আমাকে বাধ্য হয়ে পুলিশকে ইনফর্ম করতে হবে। যে বউকে তুমি ফিরিয়ে আনার কথা বলছো সেও মুখের উপর বলে দিয়েছে আপনার ছেলেকে আসতে বারণ করবেন। আপনার ছেলে যেন আমার সঙ্গে কোনো রকম যোগাযোগের চেষ্টা না করে। তাই নাকি? শালুকও কথা বলেছে? একবার যদি কালকের দিনটা কাটাতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। সারা জীবনের মতো আমার ছেলেটা বেঁচে যাবে। তাই অন্যায় হলেও এই এই মিথ্যেটা আমি চালিয়ে যাব। বড় বৌদি, না বললে আমি কি বানিয়ে বানিয়ে বলছি বুবলু? আমি তো ভাবতেই পাচ্ছি না যেই শালুক আবিরের জন্য এতটা পাগল ছিল, দুদিন হলো নিজের বাড়িতে যেতে না যেতেই আবিরের সম্পর্কে এইরকম ধরনের কথা বলছে। আবির সম্পর্কে আবার কি কথা বলেছে তাকে যেন কোনোদিন ফিরিয়ে না আনা হয়। সেটা সে অভিমানে বলতে পারে। না, মোটেও অভিমানে বলেনি। সব কথাগুলো এখনো বলিনি তাই বুঝতে পারছো না। ওরা আরো অনেক কথা বলেছে। কি কথা? থাক না আবির, তুই শুনলে দুঃখ পাবি। আমি চাই না যে তুই আবার কোনো আঘাত পাস। ঠিক আছে আবির, আচ্ছা মেয়ে কি দুনিয়ায় ওই একটাই? তুই আরো অনেক ভালো ভালো মেয়ে পেয়ে যাবি। ওই মেয়েটার জন্য কেন এত ব্যস্ত হচ্ছিস বাবা? শালুক কি বলেছে মা? আমি যখন বললাম যে আমাদের ভুল হয়ে গেছে, কালই আবির যাবে শালুককে আনতে, তখন সোনা জেঠি বলল যে শালুক তোমাদের বাড়িতে আর কোনোদিন যাবে না। আমি তখন বললাম যে আমি শালুকের নিজের মুখে এই কথাটা না শুনলে আমি কিছুতেই বিশ্বাস করব না। আমার ছেলেটা শালুকের জন্য এইভাবে পাগল হয়ে যাচ্ছে, আর শালুক এই কথাটা বলল কি করে? আমি তো বলছি আমার ভুল হয়েছে। তখন সোনা জেঠি শালুককে ফোনে ধরালো, আর শালুক তো ফোন ধরে প্রথমেই বলে দিল, তোমার ছেলেকে আমার জীবন থেকে চলে যেতে বলো। আমি আমার জীবন সাজিয়ে নিয়েছি। জীবন সাজিয়ে নিয়েছি মানে? কি সাজিয়ে নিয়েছি? ওর বোধহয় আগে কারোর সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছিল, কোনো কারণে বিয়েটা ভেঙে যায়। এখন আবার সেই বিয়ের কথাবার্তা শুরু হয়েছে, এবং ছেলেটা বোধহয় সবকিছু জেনে শুনেই শালুককে ঘরে তুলতে চায়। তাই একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে তো করা যায় না। তাই সেই জন্য শালুক ডেসপারেট ভাবে চাইছে যে আবির যাতে ওই গায়ে না যায়। ইম্পসিবল। এরম হতে পারে না, এরম কখনো হতে পারে না। শালুক যদি কাউকে ভালোবাসতো তাহলে আমাকে বলতো। এবার তোমার বিবেচনা, আমি তোমাকে আটকাবো না। আপনি যদি আপনার নাতনিকে নাই ছাড়তে চান তাহলে তো আপনাকে গাঁ ছেড়ে চলে যেতে হবে। আপনি চিন্তা করবেন না নিকুঞ্জ জ্যাঠা, দিদিন যাই বলুক না কেন আপনি যা বলবেন তাই হবে। যে করেই হোক আবির দাদার ফোন নাম্বারটা জোগাড় করতেই হবে। আর যদি না পাস? যদি না পাই তাহলে আবির দাদার বাড়ি চলে যাব।